ধরেন আমি এটা কাটলাম, ঠিক হ্যাঁ, আছে, কাটার পরে এটাকে আবার দেখাবো কিভাবে? এটা তো এটা আপনি পিক্সেল ড্র্যাগ করেন, ক্লিক করে আপনি যেভাবে আমরা আগে পেন টুলে কাজ করছি, হ্যাঁ ওখানে ক্লিক করে মাউস ড্র্যাগ, প্রথমে একবার ক্লিক করে যেভাবে ড্র্যাগ করছেন দ্বিতীয়টা, এখানে ক্লিক হ্যাঁ। করে মাউস কার্যে ধরে ও রেখে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা। আপু হ্যাঁ আপু, আপু আমি একটু শেয়ার দিয়ে একটু প্রবলেম হয়েছে। অবশ্যই আপু। আপু এই যে এটা করেছি, এখন এটার পরে আপনি সিলেক্ট কোথা থেকে করলেন? আমি তো রাইট বাটন ক্লিক করে কিছু পাচ্ছি না। রাইট বাটন ক্লিক করেন, আপনি ক্যাপস লকে আছেন আপু, আপনি ক্যাপস লকটা অফ করে নেন, তাহলে পেন টুল দেখতে পারবেন কিবোর্ডে। হ্যাঁ, হ্যাঁ আপু ঠিক আছে এবার। নেক্সট সিলেকশন, লেয়ারটা বের করে নেন আপু, লেয়ার না বের করলে তো আপনার প্রবলেম হবে। লেয়ারটা বের করে নেন, নতুন লেয়ার নেবেন, ব্যাকগ্রাউন্ডের পর কালার দিবেন না। ও আচ্ছা। আমার মোটামুটি দিবে। থাক। আচ্ছা, প্রবলেমটা হলো সবার সলভ না, আরো কেউ আছেন করবেন, আমি দেখায় দেবো। করার পরে একটা কাজ করার পরে সেটা যদি ব্যাকে যাব কি করে? কন্ট্রোল জেড। তখন আপনি কন্ট্রোল জেড দিয়ে তো সম্পূর্ণ যায় না, আমি সম্পূর্ণ মুছাতে চাই তখন। তাহলে লেয়ার ডিলিট করে দিবেন। আরেকটা আছে হিস্ট্রি, ওখানে দেখেন উপরে। এখানে হিস্ট্রি আছে, হ্যাঁ আমি আপনাকে হিস্ট্রিটাও দেখাই দিই। উইন্ডোতে যাবেন, উইন্ডো যাওয়ার পর এখানে হিস্ট্রি আছে, ওই গেল এই যে হিস্ট্রি। এখানে আমাদের কাজ আছে, আমরা কি কি কাজ করছি, এই যে অ্যাঙ্কার পয়েন্ট, পিক আপ, পাথ, আমি এটা বারবার যতবার করছি ততবার এটা শো করছে, দেখুন। এখান থেকে যদি আমি পুরাটা মুছে দেই তাহলে পরে মুছে যাবে। একই কাজ বারবার করতে দেখে এটা বারবার আসে, আমি যদি এখান থেকে ডিলিট করে দেই তাহলে একদম ডিলিট হয়ে যাবে। তখন আমি বারবার যদি হিস্ট্রিতে কন্ট্রোল জেড চাপি তাহলেও আসবে না। কন্ট্রোল এ দিলে পুরাটাই সিলেক্ট হয়ে যেত, আমি একটা একটা করে সিলেক্ট করছি, দেখুন এখানে কিন্তু আমার একটা লাইন টানা ছিল, এটা আমি যখনই ডিলিট করে দিচ্ছি তখনই চলে গেছে, এই যে লেয়ারও চলে গেছে, এখন আছে আমার ব্যাকগ্রাউন্ড। এই যে এখান থেকে হিস্টোরি থেকে আমরা সব করতে পারি, আমরা কি কি কাজ করছি, কতটুকু কাজ করছি, সব এই হিস্টোরিতে থাকে। কখন কখন ব্যাকে গেছি সেগুলাও, ধরেন আমি এখানে একটা লেয়ার নিলাম, নীল লেয়ার চলে আসছে, দেখুন আমি এখানে যদি ব্রাশ টুল নিয়ে ড্র্যাগ করি, ব্রাশ টুলের কাজ কিন্তু এখানে শো করতেছে, ব্রাশ টুল আমি যতবার কাজ করব ততবার এখানে শো করবে। আমি যদি কন্ট্রোল জেড দেই তাহলে এই যে ব্যাকে চলে গেছে। আবার যদি আমি এখান থেকে নিতে চাই, দেখুন এখানে ক্লিক করলে এটা চলে আসবে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেছিলাম। তারপরে যদি আমার মনে হয় যে আমি আগে মানে যেরকম ছিল আমি সেরকমই নিব, আমি কন্ট্রোল জেড ব্যাকে আসবো না, তাহলে আমরা হিস্ট্রি থেকে এটা ওপেন করে দিলেই আমার এটা চলে আসবে। বুঝতে পারছেন? জি আপু, আর আপু আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোকআপ ফাইলটা একটু শিখাই দিবেন কিভাবে করতে হয়? মোকআপ ফাইল করতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে। আপু আমার পেন টুলের হ্যান্ডেল আসছে না কেন? আপনার ক্যাপস লক অন আছে? ফটোশপে এটা তো আসেই না মনে হয়। আপু আপনার ক্যাপস লক কি অন আছে? মানে পেন টুলের হ্যান্ডেল বলতে কোনটা বুঝাইছেন? এই পেন যে টুল, হ্যাঁ হ্যাঁ, যে আপনার যে হ্যান্ডেলটা আসছে সেই হ্যান্ডেলটা আসছে না, যেটা ধরে বাঁকা করতেছেন। না, আমি এখানে প্রথমে ক্লিক করছি আপু, আপনি আবার দেখাই।
প্রথমে আমি একটা ক্লিক করছি, ক্লিক করে আমরা ইলাস্ট্রেটরে যেরকম ক্লিক করার পর আমি কোথায় এটা নিতে চাই, আমার শেপটা কতদূর যাবে সেটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করছি। আপনি ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, আপনি ক্লিক করে ছাড়বেন না, ড্র্যাগ করবেন, তাহলেই আপনার হ্যান্ডেল আসবে। এই হ্যান্ডেল আসলে আপনার একটা হ্যান্ডেল, দুইটা হ্যান্ডেল নিয়ে অবশ্যই কাজ করা যায় না। এই জন্য একটা হ্যান্ডেল কাটার জন্য আপনাকে এই মাঝখানে এই অ্যাঙ্কার পয়েন্টে নিলে মাইনাস আসবে, এখানে কিন্তু মাইনাস আসে না, এখানে নিলেই মাইনাস আসে। তখন আপনি অল্টার প্রেস করে মাউসে ক্লিক করবেন, এটা কেটে যাবে। কেটে দেওয়ার পর আপনি যদি চান এইটুকুই সিলেক্ট করতে, তাহলে রাইট বাটন ক্লিক করবেন, নেক্সট সিলেকশন, ওকে করে দিবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। মানে এইটুকু আমি নিছিলাম না, কিন্তু সিলেকশন তো শুধু এক পাশে হয় না, এই জন্য আপনাকে এই পাশটাও সিলেক্ট অটোমেটিকলি করে নেবে। আর আমরা পেন টুলের আজকে স্ট্রোকের কাজটা দেখবো, সেটা হচ্ছে কেমন আমি দেখাই। তাহলে আপু রেকর্ডটা চালু করে দেন। অবশ্যই। আপু আমারটাও দিন। আপনারা কথা বলবেন না, তাহলে যার আইডি যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা দিতে সুবিধা হবে। হয়ে গেছে দেয়া। এখানে দেখুন আমি একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশ হলে অনেক সময় অনেক শেপ দিতে চাই। হাত উঠে রাখছি, জি ভাইয়া, আমি তো হাত উঠে রাখছি, পারমিশনটা দেন। ভাই আপনারটাই দেয়া হয় নাই, তাহলে আপনি মনে হ্যাঁ, হয় বলার সময় সরে গেছিলেন। মানে আমি এক সিরিয়ালের যখন রেকর্ড করি তো পারমিশন দেই, তখন এক সিরিয়ালের রেকর্ড পারমিশন দিতে থাকে, তখন আপনার জন্য যে উপর নিচ হয়েছে এই জন্য মিস হয়ে গেছে। দেখুন আমি যেটা দেখাচ্ছিলাম, আমরা পেন টুল দিয়ে যত স্মুথলি কাজ করতে পারি সেটা কিন্তু আমরা ব্রাশ টুল দিয়ে অতটাও খুব ভালো যে ডিজাইন করতে এইভাবে ডিজাইন করতে পারি না, তাই না? পেন টুলে যতটা সুন্দর হয়। দেখুন আমি পেন টুলে এটা শেপ, একটা শেপ আঁকাই, আমার পেন টুলের কাজ অত ভালো না। আপু একটা লাভ আঁকে দেখাইবেন? আমার লাভ আঁকতে পারতেছি না। ভাইয়া তোদের লাভ আঁকানো লাগবে কেন? ভাই আমি লাভ আঁকাইতে পারি না, আমি ভূত আঁকাইতে পারি। আমি যদি এই শেপটা নিতে চাই, এই শেপটা নিতে চাইলে পরে আমি তো ই করতে হবে। লাভ আঁকানো শিখাবো, দাঁড়ান আমি শিখাবো, আমি পারি। দেখুন এই যে আমি যে স্ট্রোকটা এইটা আঁকাইছি, আমি যদি ব্রাশ টুল দিয়ে, সাপোজ আমি ব্রাশ টুল দিয়ে এত সুন্দর ডিজাইনটা আমি করতে পারবো না, বা আমার যে ডিজাইনটা দরকার সেটা আমি ব্রাশ টুল দিয়ে করতে পারবো না, তখন আমি কি করতে পারি, আমি যদি এটা স্কেপ কালার ব্রাশ টুলের শেপ চাই, তাহলে আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর স্ট্রোক পাথ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকে, আপনি যেটা নিতে চান, যে টুলসের কাজটা করতে চান, আপনি সেখান থেকে সেই টুলসটা সিলেক্ট করবেন, সেই টুলের কাজটা এখান থেকে করবেন। আমি ব্রাশটা সিলেক্ট করছি, ব্রাশ সিলেক্ট করার পর আমি এটাতে ক্লিক করব, তাহলে কি হবে, আমার ব্রাশের শেপটা চলে আসছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, এটার স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা আমরা কিভাবে মানে এখানে যে পাত আছে, ব্রাশটা যে পাতটা আছে সেই পাতটা আমাদের কি করতে হবে, এখান থেকে পাতে যাবে, দেখুন লেয়ারের পাশেই একটা লেয়ার, চ্যানেল, পাত, এই তিনটা পাশাপাশি থাকে।
এখানে আপনি পাতে আসার পর এটা ডিলিট করে দিবেন। তাহলে আমার এখানে ব্রাশ টুল থাকলো আর সাথে আর কোনো থাকলো না। স্ট্রোক কালার মানে পাত যে কালারটা ছিল সেই কালারটা থাকলো না, কিন্তু আমার শেপটা থেকে যাবে। আমরা পেন টুল দিয়ে এই কাজটা করতে পারি। আমরা এখন এইটা আমাদের অন্য কোনো ডিজাইন করে দেখুন। আমি এই যে পিকচারটা আছে না, এই পিকচারটাও কিছু এডিট করতে চাই এই ব্রাশ স্ট্রোক দিয়ে। তাহলে দেখুন, প্রথমে আমি পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর এই টুলটাই আপনি ওখানে করতে পারবেন, বসায় রাখে ওখানে ক্লিক করলে চলে আসবে। লাইনআপের টুলটা এটা সিলেক্ট করে নিয়ে আইডেন্টিফাই করুন, আই প্রেস করলে আইডেন্টিফাই করতে চলে আসবে। সাপোজ আমার এইটুকু দরকার, আমি এই পিকচারটা এডিট করতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, একটা লেয়ার নিয়ে নিই। অবশ্যই লেয়ার নিতে হবে, লেয়ার না নিলে তো এটা কাজ একই লেয়ারে হয়ে যাবে, তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা হবে না। আমি এখন রাইট বাটন ক্লিক করলাম, কর্পোরেট স্ট্রোক পাতে যাব, স্ট্রোক পাত থেকে ব্রাশ আছে, ব্রাশে ওকে করব। এটা আমার চলে আসছে। আসার পর আমার আরেকটা কাজ আছে, এই যে স্ট্রোক কালারটা আছে মানে পাত আছে ভিতরে, সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে পাতে যাব, পাত থেকে স্ট্রোকটা আমরা ডিলিট করে দেব। তাহলে শুধু আমাদের কি থাকলো, ব্রাশ থাকলো, তাই না? তাহলে আমরা এটা কি করব, লেয়ারে যাই, আমরা একটু এডিট করে নেই। এটা লেয়ারে আমরা এফএক্স এ যাব, আমরা এটার আউটার গ্লো দেই। এই যে আউটার গ্লো কিন্তু চলে আসছে, আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি এখানে। যারা দেখছিলেন তারা একটু বলবেন অফলাইনে কিভাবে করছিল, রেকর্ড পারমিশন ম্যাচ প্লিজ, আপু রেকর্ড অ্যালাউ ও দেন। আজকে থেকে আপনারা এক্সেসি করা যাবে, সমস্যা নাই। আপু রেকর্ডিং এটা যে কালার আছে মনে হচ্ছে সেই কালারই থাকবে। আমি চাইলে এখান থেকে কোনো কালারও চেঞ্জ করে দিতে পারি। আমি আইডপার থেকে কিন্তু এখান থেকে কালার নিচ্ছি, আর অটোমেটিক্যালি এখানে কালার চলে আসছে। আর আপনারা কাছে থেকে পেয়ে যাবেন। এটা আমরা সাইজ গ্লোটা বাড়াইতেও পারি, কমাইতেও পারি। ইনার গ্লো কি দিব না এটাই থাকবে শুধু? দেন কেমন লাগে দেখি। না, বেশি দিলে আবার খারাপ দেখা যাবে। আমরা এটাই রাখি আপাতত। এটা রাখার পরে আমরা এটার লেয়ার মাস্ক করব। আমার এটা পিকচারটা লেয়ার মাস্ক করতে বসলে আপনার পিকচারটা উপরে নিতে হবে না নিচে নিতে হবে, তারা নিচে আমি ভাবি নেই, একবার দেখেই নেই। উপরেটা আমরা লেয়ার মাস্ক করি না, উপরে পিকচারটা আমরা উপরে নেই। একটা জিনিস মাথায় রাখবেন, এটা এখানে কিছু কপি, এই যে পেন, based on font, paint in back, paint in top yeah. তো আপনারা যদি এখানে কপি করতে পারবেন। কিন্তু আমি আসলে কম্পাসিটা ইউজ করবো যে এখানে যাবো আবার এখানে দেখুন আমার যতটুকু দরকার আমরা ব্রাশ টুল নেব। এখন ব্রাশ টুল ইউজ করে আমাদের তো উপরে ব্ল্যাক আছে, কারণ এখানে হোয়াইট ফিল করা আছে, হোয়াইট ফিল করা থাকলে তো উপরে ব্ল্যাক, এখানে আমাদের ব্ল্যাক দরকার, তাই না? তাছাড়া তো নিচের যে অংশটা আছে আমরা সেই অংশটা দেখতে পারবো না। লেয়ার মাস্ক এটা কিন্তু মনে রাখেন, এখন আমি হোয়াইট দিচ্ছি তার মানে এখানে আমার ব্ল্যাক দরকার। ব্ল্যাক হলে পরে আমার নিচে যে লেয়ারটা আছে সেটা খুব সুন্দরভাবে এখানে শো করবে। আপনার পেজের রেজোলিউশন
শোনা তো খারাপ কেন? ক্লাস তো নিতেন কেন? আগে টেস্ট এটা ঠিক করেন। আগে বেড়াতে দিতেন কিন্তু ওকে টিচারটা না হতো। না, টিচার তো। তারা নিতেন কিনা? সিএমওয়াই কে নিতেন কেন? আর দিবি না। কাজটা করতেছেন প্রাইমারি লেভেলে। এই যে কালার মধ্যে অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে যান। এই যে অ্যাডভান্স। অ্যাডভান্স ইন্ডিভিজুয়াল আছে, হ্যাঁ। ক্লিক করেন। কালার ক্লিক করেন। আর দিবি দেন। এটা শেপ সুন্দর হয় না। হাজার বাজার দিচ্ছেন কেন? আচ্ছা দেন, সমস্যা নেই। 1,000 আছে। না, ওটাই না, হাইটা। 1920 বা 1,000 আছে দেন। হাজার দিয়ে আমাদের 1920 বা 1,000 আছে। বসে এখানে কালারটা আপনারাই করে নেবেন। এখন আমি হোয়াইট দিই। হোয়াইট দিয়ে এখানে একটু দিয়ে দেই। এটা বেশি হয়ে গেছে। ব্রাশ ছোট করে নিই। যেখানে যেখানে মনে হয় যে আপনার অতিরিক্ত হয়ে গেছে, বের হয়ে গেছে, এডিট করার সময় আপনার এটা অবশ্যই দেখবেন। তো দেখেন আমার এখানে আউটার গ্লো আমি একটা মানে জাস্ট একটুখানি দিচ্ছি, আর কোনো কাজ আর করি নাই দেখে এটা গ্লো অল্প করতেছে। এটা মনে হচ্ছে না যে এই রাউন্ডটা পুরোটাই এর দুজনের পেঁচায় আছে মনে হচ্ছে না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা পেন টুলের স্ট্রোক থেকে আমরা এরকম ডিজাইন করতে পারি, যে কোনো ভাবে আমরা শেপ, মানে আমি জাস্ট এটা আপনাদের করে দেখাইলাম এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন আসলে আমরা এটা কিসের কাজ করবো। সেজন্য আমরা এই পিকচারটা এডিট করে দেখালাম। আর আমি এর আগে বুঝলাম যে আমাদের লেয়ার মার্ক যেটা, সেটা সবসময়ই আমাদের কাজে লাগবে। লেয়ার মার্কের এখানে আছে, আরো কিছু আছে, চ্যানেল লেয়ার মার্ক আছে, আর অনেক কাজ আছে। আমরা চাইলেও সেটা করতে পারি। এখানে দেখুন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এফএক্স এর পাশে যে লেয়ার মার্কস এখানে যে দেখুন আর একটা রাউন্ডের মতন ইলিপসের মতন একটা অপশন আছে, এটাকে বলে অ্যাডজাস্ট লেয়ার। মানে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট যেটা দেখছি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানেও সেম অপশনগুলাই আছে, কিন্তু এখানে আলাদাভাবে দেওয়ার কারণ এটাতে যখনই আমরা কোনো দেখুন গ্রেডিয়েন্ট ম্যাপ যেটা আছে, আমি যদি এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করি তখন এটা আলাদাভাবে লেয়ার নিয়ে কাজ করছে। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এইটার যে গ্রেডিয়েন্টটা দেওয়া হয়েছে আমরা আই অফ করে দিলে এটা এই লেয়ারের কোনো কাজ এডিট করা থাকলে পরেও শো করবে না। আর যদি আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে সাপোজ আমি এটার একটা কপি করে নিই, কন্ট্রোল জে, এটা আই অফ করে রাখি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যাবেন, যাওয়ার পর গ্রেডিয়েন্ট ম্যাপটা ইউজ করবেন, এই চলে আসছে। এখন যদি আমি ওকে করে দেই আমার এই লেয়ারে একদম সরাসরি কাজ হয়ে গেছে। আমি এখন যদি আমার যদি মনে হয় না এটা আমার দরকার নাই, আমি অন্য কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট ম্যাপে আমি অন্য কালার দিতে চাচ্ছি, তাহলে এই কালারটা আমি চেঞ্জ করতে পারবো না সহজে, আমার কন্ট্রোল জেড দিতে হবে, আরো অনেক সমস্যা। কিন্তু আমি যদি এখান থেকে কোনো কিছু কাজ করি তাহলে দেখুন এই যে এখানে যেরকম কাজ করছি, আমি এটা অফ করে দেই, এখানে যেমন আমি কাজ করছি, চাইলে আমি এর থেকে যে এডিটটা করছি, যে ইফেক্ট গুলা দিচ্ছি সেগুলো আমি চাইলেই ডিলিট করে দিতে পারি। দেখুন এখানে গ্রেডিয়েন্টে আরো অনেক কাজ আছে। গ্রেডিয়েন্টে যখন কাজ করবেন এরকম লেয়ার নেওয়ার পর আপনারা এখানে ডবল ক্লিক করবেন, তাহলে এটা বক্স চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন। অপাসিটি কমায় দেয়, অপাসিটি অনেক।
এখান থেকে আপনারা চাইলে এখানে যে শ্যাডো গুলো যেগুলো আছে আপনারা এগুলা যে করতে পারেন কোনটার কোন কালার আসে। আপনি এটা অপাসিটি অবশ্যই কমায় রাখবেন কিন্তু, আর চাইলে নিজেরাও কোনো কালার চয়েস করতে পারেন। কারণ এখান থেকে এখানে যে কালার গুলো আছে আমি সেই কালার গুলো যদি দিই, স্কাই কালার দিলাম, মানে আমরা এটাতে যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্টের যে ম্যাপটা, আমরা যে কোনো পিকচারে ইফেক্ট যে কালার কম্বিনেশন যেটা আছে, একটা সাইড থাকে, এটার এক সাইড আছে ডার্ক, এক সাইড হচ্ছে লাইট, সেটা আমরা শো করে আমরা অন্য একটা পিকচারে দেখি, তাহলে ওটাতে দেখলে পরে আপনাদের সুবিধা হবে। দেখুন এখানে একটু কালার ইফেক্ট আসছে, যেরকম নিলয় ভাইয়া যে কাজটা করছে না পিকচারে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে কাজ করছে, প্রায় সেরকমই যে কালার ইফেক্টটা এখানে শো করে। দেখুন এটা অফ করে দিলে পরে আমার এটা অরিজিনাল, আর এটা দিলে পরে এটা আমার ইফেক্ট দেয়া। আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটা পরে দেখি, আগে আমরা বলি আপনারা এইখানে বুঝতে পারছেন স্ট্রোক কালার কিভাবে পেন স্ট্রোক কালার করছেন, আপনারা কি বুঝতে পারছেন পেন টুলের স্ট্রোক কালারটা? কি ব্যাপার সবাই চুপ কেন? বুঝতে পারছি। রেসপন্স যা করতে হবে। বলতে পারবে। হ্যাঁ কোথায় দিল? আপু আমার মনে হচ্ছে আমি পারিনি বুঝতে। আমি জাস্ট আপনাদের যেটুকু দেখাচ্ছি ওটুকু ইফেক্টের জন্য আমি দিছি গ্রেডিয়েন্ট ম্যাপ। আমি বলছি যে গ্রেডিয়েন্ট ম্যাপটা আমি আবার বুঝিয়ে দিব। আমি যেটা বলছি সেটা হচ্ছে পেন টুলের স্ট্রোক কালার দিতে পারি আমরা, স্ট্রোক কালার দিয়ে সেখান থেকে আমরা ব্রাশের শেপ দিতে পারি। ব্রাশের শেপ, ব্রাশ যেরকম আমরা শেপ নিই সেই রকম। ও আচ্ছা আপু, ওটা তো এই যে পারছি। এখানে এই যে আমরা এটা আমার ব্রাশ, আমি এইভাবে নিতে পারি, সেটাই আমরা পেন টুল দিয়ে এরকম স্ট্রোকটা আমরা নিজেরাই শেপ গুলা তৈরি করতে পারি অনেক সুন্দর ভাবে। ব্রাশ টুল দিয়ে এরকম ভাবে নাও হইতে পারে, সেটার কথা বলা হয়েছে। এখন এখানে যেটা আছে এখানে যেমন আছে এটা কি তেমন আছে, এটা আমরা কি করবো রাইট বাটন ক্লিক করবো স্ট্রোক পাথ, এখানে যাবো, এখানে ব্রাশ সিলেক্ট করে ওকে করে দেবো, তাহলে ব্রাশের যে শেপটা এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা এই যে পাতে যাব, এই লেয়ারটা আমরা ডিলিট করে দেবো। দেখুন এটা আর এটার মধ্যে পার্থক্য না, এদিকে স্মুথ হয়ে গেছে, এটা কিন্তু স্মুথ হয়ে যায় নাই। মানে আমরা ব্রাশের কাজটা পেন টুল দিয়েও করতে পারি, বুঝতে পারছেন? সেটাই আমি এখানে এডিট করে যাচ্ছি দেখাচ্ছি। আর এখানে লেয়ার মাস্ক করছি, একটা পিকচার সুন্দর করার জন্য অবশ্যই আমাকে লেয়ার মাস্ক করতে হবে, কারণ ইফেক্ট এডিট করবো তো কিছু কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। এখন আমি কি একটু দেখাবো? অবশ্যই ভাইয়া। আপু আমি মানে আপনার মতো এরকম করার চেষ্টা করছি, তাই যে পেন টুল দিয়ে এইটুকু আসছে, এরপরে আপু কি করবো? এরপরে রাইট বাটন ক্লিক করবেন ভাইয়া। এই যে মেক আউটলাইন। না আপনি স্ট্রোক পাথ, এখানে একটা লেয়ার নেন ভাইয়া, স্ট্রোক পাথ, ও হ্যাঁ আচ্ছা একটা লেয়ার নিয়ে নেন, তাহলে আপনার সুবিধা হবে, ব্যাকগ্রাউন্ডের উপর থাকবে না। স্ট্রোক পাথ, স্ট্রোক পাথ, আমাদের মেক সিলেকশন, এখানে পেন্সিল আছে, তাহলে পেন্সিলের শেপ আসবে। এই যে ব্রাশটা নেন, হ্যাঁ ব্রাশ উপরে, এখন ব্রাশ গুলো যে শেপটা ছিল, যে মাপে ছিল সেম মাপের ব্রাশটা। এখন এর মাঝে যে পাতটা আছে, আপনার এই যে লেয়ার চ্যানেল পাত, এই তিনটা পাশাপাশি থাকে, এই পাতে আপনি করেন, হ্যাঁ পাতে আপনি ক্লিক করেন, যে পাশে হ্যাঁ পাতে ক্লিক করার পর এখন আপনি এখানে
এটা ডিলিট করে দেন, তাহলে কি হবে আপনার এই পাথ ভিতরে যে পাথটা থাকবে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট হ্যাঁ, এখন লেয়ারে চলে আসেন। হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন যদি এটাতে আপনি কোনো ইফেক্ট দিতে চান বা কোনো ও কিছু আচ্ছা আচ্ছা চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। ও আচ্ছা বুঝতে পারছি। দেখো, কিছু তো আচ্ছা, ইয়ে হচ্ছে। ও আচ্ছা এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, মানে আমরা ব্রাশের যে শেপটা দেই সেই শেপটাই আমরা এখানেও করতে পারি, পেন টুল দিয়েও করতে পারি। আর কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন। আমার মনে হয় আপনাদের আর কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম নেই। সবাই বুঝতে পারছেন। তাহলে কালকে আমাকে সবাই এই যে আমি পাশে যে একটা পিকচার এখানে এরকম ডিজাইন করছি, আপনারা পেন টুল দিয়ে অন্যভাবে ডিজাইন করে আনবেন তো সুন্দর করে। আর একজন বলছিলেন ভাইয়া, আর এখানে আমরা মোকআপ ফাইল কিভাবে করতে পারি। আমরা এখানে এই কালারটাই দিলাম, কন্ট্রোল দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করলে লেয়ারের উপরে এসে রাইট বাটন ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। আমরা প্লেন অপশনেও যাব না, এখানে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এইটাতে ক্লিক করব, তাহলে আমাদের এখানে থাম্বনেল চলে আসবে। এখানে দেখুন আমার এই লেয়ারটা আছে, এই লেয়ারে আমি কাজ করছি, আমি কাটবো না। তাহলে এই যে এখান থেকে যে পিএসডি মানে ফটোশপ বিগ ফাইল আর একটা ফোল্ডার ওপেন হবে, মানে ট্যাব ওপেন হবে, এর পাশেই ওপেন হবে। ডবল ক্লিক করলে আমার এখানে এই যে পিএসডি ফাইল, আমি যদি চাই এখানে কাজ করে না কেন, এখানে আমি এই লেয়ারটাই যদি কাজ এডিট করতে চাই বা আমি নতুন একটা লেয়ারের উপরে নিয়েও কাজ যদি করতে চাই আমি করতে পারবো। বা আমি এই লেয়ারে যদি কোনো কিছুই নাই তাহলে ব্লেন্ড অপশন কি আছে, কিন্তু কিছুই কোনো কাজই করে নাই। আমরা এই লেয়ারে কিছু একটা আঁকাই, কি আঁকানো যায় বলেন তো। লাইন যদি ঠিক মতো ধরেন এটা প্রকাশ না হয় তাহলে তো হবে না। আমি কি করতেছি আমি কিন্তু নিজেও জানি না, তাই কেউ কিছু জিজ্ঞাসা করেন না যে আপু এটা কি করলাম। আমরা এখানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু কাজ করতে পারি। রোড অ্যালার্ট এলইডি লাইট হয়ে গেছে আপু। এই যে দেখেন এইটা মাঝখানে যেটা আছে সেটা ইনার সাথে অটোমেটিকলি চলে আসছে। আমি জাস্ট আপনাদের আরেকটা জিনিস দেখাবো, এই জন্য আপনাদের এটাতে এখানে ইনার গ্লো দিয়ে দিই। ইনার সাথে সাথে যদি ইনার গ্লো দেওয়া থাকে তাহলে এটা বেশ সুন্দর দেখাচ্ছে। যাই হোক, এটার একটু স্ট্রোক দিতে পারি আমরা, না স্ট্রোক ভালো লাগতেছে না। আমাদের 10 মিনিট পরে মিটিং অফ হয়ে যাবে। কেন আপনার মিটিং আপু স্টোকের কালারটা তো ব্ল্যাক আসছে, আমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারি না? হ্যাঁ, এই যে এখানে আসলে ব্ল্যাক আসে না আপু, আমার এখানে পার্পল কালার আছে, এই যে আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। আমার মনে হচ্ছে এখানে শ্যাডো দিছি তো, যদি স্ট্রোক কালারটা দেই তাহলে ভালো দেখাবে না। এখানে টেক্সচার কি দিব, চাইলেই দিতে পারি, না চাইলেও দিতে পারি। এটা সুন্দর লাগতেছে, এটা কিন্তু আমারই করবেন কাছে করার পরে সেটা না বানলে না ভালো লাগতেছে না। আউটার গ্লো
ড্রপ শ্যাডো। আমি সব প্রায় কিছুই মানে এখানে করলাম। সাইজটা আমরা বাড়াইতে পারি, কমাইলে কমাইতে পারি, ডিস্টেন্স কতটুকু থাকবে, কোন অ্যাঙ্গেলে থাকবে, এখান থেকে আমরা অ্যাঙ্গেল গুলা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। মানে এই পাশ থেকে আমার শ্যাডোর ইফেক্ট আসবে। অপাসিটি আমরা এখানে বাড়াইলে এটা বাড়বে, কমাইলে কমবে। এতটুকু রাখলাম। রাখার পর আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আমি তো একটাতে ইফেক্ট দিচ্ছি, তাই না? একটাতে অনেকগুলো ইফেক্ট দিচ্ছি, আর এগুলাতে ইফেক্ট দেওয়া নাই। আমি যদি চাই এই সেম ইফেক্ট এইগুলাতেও দিতে, তাহলে আমাকে কি করতে হবে জানেন? এই যে কপি লেয়ার স্টাইল, আসার পর এখানে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট লেয়ার স্টাইল, সেম হয়ে গেছে। আবার এখানে আসবেন, পেস্ট লেয়ার স্টাইল, আপনি একই ইফেক্ট সবগুলোতেই একসাথে কি করছিলেন, দিয়ে দিলেন, তাই না? এখানে কপি পেস্ট জাস্ট করছি আমি। আমরা লেয়ার গুলা কপি পেস্ট করেও করতে পারি। এখন কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হচ্ছে, হয়ে গেছে। আমরা এখানে চলে আসছি, আমার এটা মোকআপ হয়ে গেছে। এখন বুঝতে পারছেন এখানে আমি কয়টা কাজ করলাম? একটা মোকআপ করলাম, আর মোকআপ ফাইলে স্মার্ট অবজেক্টের মাঝে যে আমি এডিট করলাম। এডিট করার পর এখানে আসার পর আমি কি করছি, লেয়ার বাই লেয়ার কপি পেস্ট করছি। একটা লেয়ারের ইফেক্ট আর একটা লেয়ারে আমরা কপি করে দিচ্ছি। এটা করতে পারবেন না সবাই, নাকি এটা সবাই জানতেন আগে থেকে? জানতাম না, এটা তো নতুন। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? আপু এটা বুঝতে পারছি। আচ্ছা, আমিও একটা জিনিস ট্রাই করে আজকে, আমি এর আগে ট্রাই করি নাই। কি আপু? করি, তারপরে দেখেন। আমি এই একটা লেয়ার ইসের মাঝে নিয়ে আসলাম। আমরা এরকম লং করি না, এটা আমরা পুরোটাই করে দেই, এটা হাইড করে দেই, ইফেক্ট তো চলে যায়। আমরা এটা কন্ট্রোল এস দিয়ে দেই, এই যে ইফেক্ট চলে আসছে। আমরা লোগোতে যেভাবে করি এখানে কিন্তু সেই ইফেক্টই চলে আসছে। এটা কন্ট্রোল এস দিয়ে দেই। মানে মোকআপ ফাইল আসলে আমরা কিভাবে নিজেরা তৈরি করে কিভাবে কি করবো সেটার কথা বললাম আমি। যাই হোক, এটা এমনি থাক। এটা যখন এমনি আনা হয়েছে, এটার কিন্তু ইফেক্ট আমি দেখতেছি না খুব একটা। না, আমি নিজে নিজে কোনো সময় মোকআপ ফাইল সেইভাবে তৈরি করি নাই, তো সেই জন্য বললাম যে আমিও কখনো করি নাই। হচ্ছে $10 কাজ পাইছে, মানে এখান থেকে কাজ শিখছে এলইডিপি থেকে, দিয়ে ডিজিটাল মার্কেটিং যে ইয়াটা আছে ওখানে ইয়া করে $10 কাজ পাইছে ফাইবার থেকে। ফাইবারে ভাইয়া একটা প্রবলেম, যেটার জন্য ফাইবারে আমি অ্যাকাউন্ট খুলতেছি না। আমরা এই তো আজকে ভাই ফাইবার এত সহজ না, অনেক কঠিন। আমি বলি, আমরা 35 ক্লাসের মধ্যে আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলবো ভাইয়া, কিন্তু একটা শর্ত আছে। ওখানে যদি আপনি কোনো কাজ নেন, এখানে আমরা কন্ট্রাক্টে যেরকম ডিজাইন দিতে পারি, কেউ কিছু বলে না, ফ্রিল্যান্সার। কিন্তু ফাইবারে এরকম কন্ট্রাক্ট না, এখানে আপনাকে গিগ করতে হবে, সেই গিগ অনুযায়ী আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, সেখানে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে, সুন্দরভাবে পাঠাইতে হবে। তারপর সেটাকে আপনাদের তারা রিকোয়েস্ট যদি রেসপন্স করে, আপনাকে যদি কোনো কাজ দেয় অর্ডার করে,
সেই কাজটা সে যেভাবে চায় সেভাবেই দিতে হবে। সে কিন্তু আপনাকে দিয়ে 50 বা 20-15 বার মিনিমাম একটা করি, কম করে হলো 15 বার আপনাকে রিভিশন দিতে বলতে পারে যদি কাজ তার ভালো না লাগে। যতক্ষণ ভালো লাগবে না ততক্ষণ কিন্তু সে আপনাকে দিয়ে রিভিশন করাবেই। আর তারপরেও যদি তার মন না ভরে আপনার রিভিউ কিন্তু দিবে না। আর রিভিউ 4 স্টারের নিচে যেগুলো আসবে সবসময় খেয়াল রাখবেন যে আপনি 5 স্টার পাওয়ার চেষ্টা করবেন। আর রিভিউ যদি কম আসে আপনার ওই অ্যাকাউন্টটার জীবনেও কাজে লাগবে না। এখন বুঝতে পারছেন শুধু কাজ পাইলেই হয় না, কাজ প্রপারলি দিতে হয়, রিভিউটা অবশ্যই ভালো দিতে হয়। যখন ক্লায়েন্ট আপনাকে রিভিউ করবে ওই রিভিউ দেখে কিন্তু পরবর্তী ক্লায়েন্টরা আসবে। এখন বলেন আপনি এখনই ফাইবারে অ্যাকাউন্ট খুলে ক্লিক করে কাজ নেবেন নাকি আরেকটু কাজ শিখে কাজ করবেন? এই জন্য আরো আপনাদের কাজে আরো কাজ শেখার পরেই তো করা। এই জন্য আপনারা কাজকে আরো আপডেট করেন, টিউটোরিয়াল ইউটিউবে টিউটোরিয়াল দেখেন। আমি যে ম্যানিপুলেশনের কাজটা দেখাইছি আপনারা আরো অনেক ভাবে করতে পারেন, অনেক সুন্দর ভাবে করতে পারেন। ফটোশপের কাজের কথাই বলি, সেগুলো অনেক সুন্দর ভাবে করেন আর অনেক স্মুথ ভাবে করেন। আমি তো বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে, বেসিক টুলস আমি দিয়ে দিচ্ছি, বাকি কাজ আপনাদের। আর আপনারা বিগিনার, আপনাদের কাজের আপডেট করার জন্য ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসটা এখনো খুব ভালো আছে, এখনো খুব একটা আপডেট হয় নাই ফাইবার আপওয়ার্ক এইগুলোর জন্য। ফাইবারে যাইতে আমাদের এত সময় লাগে, আপওয়ার্কে যখন কাজ করতে যাবেন তখন এক্সপার্ট হইতে হবে ভাইয়া। এই জন্য আপনাকে এটাতে সময় দিতে হবে। এখন আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। কি ব্যাপার সবাই চুপ হয়ে গেলেন কেন? আবার জয়েন করতে হবে ওই জন্য। হ্যাঁ আবার 1 মিনিট আছে, আমরা 1 মিনিট পরে আবার জয়েন হই, হওয়ার পর ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা আবার কাজ শিখবো। আর আমি যে কাজটা দেখাইলাম সেই কাজগুলো আপনারা একটু করার চেষ্টা করেন। আমি এখানে 2টা কাজ দেখা দিচ্ছি, একটা স্ট্রোকের কাজ দেখাইছি আর একটা মোকআপের কাজ আবার দেখাইছি, কিভাবে কপি পেস্ট করতে হয় আপনারা একটু ট্রাই করেন। এই 2টা কাজ একদমই সহজ। তারপর আসার পর আমরা